আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমি বাড়িতে বসে জাস্ট 5 মিনিটে বানিয়ে নিচ্ছি চিলি পটেটো, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আলুগুলো আমি কেটে নিয়েছিলাম ঠিক এইভাবে, আর এখন কড়াইয়ে চাপিয়ে দিয়েছি আলুগুলো সেদ্ধ হতে। কম করে একটু পানি দিয়ে দেব, তারপর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। এখানে আমার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি কম করেই আলু করেছিলাম, কারণ আমি ফার্স্টবার ট্রাই করছি, তো দেখে নিই কীরকম কী হচ্ছে। এখানে সেদ্ধ আলুগুলোতে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আর ময়দা দিয়েছি। যাদের কর্নফ্লাওয়ার থাকবে না বা ময়দা থাকবে না, তারা চালের গুঁড়োর আটাও দিতে পারো। দুটোই কিন্তু বেশ আলুর মতো পরিমাণ হিসাবে দিতে হবে। ময়দাটা একটু কম করে দিলে ভালো হয়, কারণ ওটা চিট খেয়ে যাবে না। এখানে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। পেঁয়াজ আছে, ক্যাপসিকাম রয়েছে, আর লঙ্কা কুচি রয়েছে, আর রসুন কুচি রয়েছে। তো এখানে আমি আরেকটা গ্রেভি বানিয়ে পরিমাণ হিসেবে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটা মিক্স করে নিয়ে পানি দিয়ে, মানে হালকা হালকা পানি দিয়ে একটু গ্রেভি টাইপ বানাবো। গ্রেভিটা বানানো হয়ে যাওয়ার পরে যে সেদ্ধ আলুটা আমরা মিক্স করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে, তো সেম এই গ্রেভিটাও ওটাতে মিক্স করে নেব। তারপর সব আলুগুলো একসাথে মানে একটু ভালোভাবে মিক্স করে নেব। তারপর একটা একটা করে হালকা আঁচে ফ্রাই হতে দেব। এখানে আমি দেখো সবগুলো কিন্তু একসাথে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আলুগুলো জড়িয়ে গিয়েছিল, ছাড়ানো যাচ্ছিল না ফ্রাই হবার পর। তো একটা একটা করে দিয়েছিলাম, তারপর কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরাও এইভাবে একটা একটা করে দেবে, খুব সুন্দর হবে। কিন্তু ফার্স্টবার যে ময়দার হিসেবটা, সেটা একটু ঠিকঠাকভাবে দিলে কিন্তু সবকিছু ঠিকঠাকই থাকবে, কিন্তু আমার একটু পড়ে গিয়েছিল, তাই আমার জড়িয়ে যাচ্ছিল সবকিছু। এখানে দেখো তারপর যে আমি একটা একটা দিয়েছিলাম, সবগুলো কিন্তু খুব সুন্দর একটা একটা ভাবে ছেড়ে যাচ্ছিল। হালকাভাবে ফ্রাই করেছিলাম ফার্স্টবার, তো আমি আরেকবার ফ্রাই করে নেব, কারণ আলুর গাগুলো একটু সাদা সাদা রয়েছে। তো সেই কারণে আমি আরেকবার লাল করে আলুগুলো একটু ফ্রাই করে নিয়ে বাকি যে সবজিগুলো সব মানে মশলাটার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি। বাকি যে সবজিগুলো বেঁচে আছে একটা একটা করে দিয়ে দেবো। ফার্স্টে আমি দিয়ে দিলাম রসুন কুচি আর লঙ্কা কুচি। এটা একটু নেড়ে নেওয়ার পর পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে হালকা আঁচে ভেজে নেব। ভেজে নিয়ে যখন লাল হয়ে যাবে হালকা হালকাভাবে, তখন যে বাকি মশলাগুলো সেটা একটু দিয়ে দেবো। হালকা আঁচে ভেজে নেব, কারণ যে ক্যাপসিকামটা রয়েছে সেটা হালকাভাবে ভাজলেই ভাজার মতো হয়ে যাবে। এখানে মশলাটা গাঢ় করার জন্য একটা ঘোল বানিয়ে নিলাম। তো 1 থেকে 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে হালকা পানি দিয়ে ঘোলটা আমি বানিয়ে নেব। তারপর এখানে যে সয়া সস, গ্রিন চিলি সস আর টমেটো কেচাপ মিক্স করে নেব। 1 থেকে 1.5 চামচ পরিমাণ মতো হিসেবে তোমরা দিয়ে দেবে। তো এখানে আমার কম আলু ছিল, তো সেই কারণে আমি কম সব কিছুই দিয়েছিলাম। তারপর সেম এটাকেও একটু ভেজে নিয়ে পানি দিয়ে দেবো। পানি দিয়ে ঠিক যখন ফুটে যাবে মশলাটা, যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেই ঘোলটা অ্যাড করে নেব। অ্যাড করার পর সব গ্রেভিটা সব মশলাগুলো একটু মিক্স করে নেব। মিক্স করার পর আমরা পটেটোগুলো অ্যাড করে নেব। একটু হালকা আঁচে রেখে নেব। তারপর একটু লবণ আমি দিয়ে দেবো, কারণ লবণটা একটু কম লাগছিল। রেডি হয়ে গেছে চিলি পটেটো ক্রিপসি। তো সকলে পাশে থেকো, সাথে থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।